শুনলেন তো বামেরা বারবার সবকিছুতে কিভাবে রাজনীতি করে এসেছে। এই যে ধর্ষক প্রভাস মণ্ডলকে এনকাউন্টারে খতম করা হয়েছে তাতে গোটা রাজ্যবাসী আশ্বস্ত হয়েছে, কিন্তু এখানেও বেশ খানিকটা প্রশ্ন উঠে এসেছে। এই বিষয়ে যখন প্রশ্ন উঠে এসেছে তখন তদন্ত করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণে এই বিষয়টি তদন্ত করে দেখছে সিআইডি। সিটের তদন্তকারী অফিসারদের কেন গুলি চালাতে হলো, কোন পরিস্থিতি তৈরি হয়েছিল, তারই খুঁটিনাটি এবার খতিয়ে দেখবে সিআইডি। রবিবার গ্রেফতার, মঙ্গলবার এনকাউন্টার। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় ধৃত প্রভাস মণ্ডল নিকেশ পুলিশের এনকাউন্টারে। এবার বারুইপুরের এনকাউন্টারের তদন্ত করবে সিআইডি। মঙ্গলবার রাতে ঠিক কি ঘটেছিল, পুলিশকে কেন গুলি চালাতে হলো তা জানার চেষ্টা করবেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করা হয়, তার সমস্ত আইনি পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল কিনা, অর্থাৎ সেখানে অ্যাডিকুয়েট ফোর্স ছিল কিনা, কোন সময় নিয়ে যাওয়া হয়েছিল, ভিডিওগ্রাফি, এই যে একাধিক যে অ্যাঙ্গেলগুলো আছে সেগুলো কিন্তু খতিয়ে দেখবে সিআইডি তদন্তকারী আধিকারিকরা। এবং এই যে রিপোর্ট সেটা খাম বন্ধ হয়ে যে শীর্ষ আধিকারিক তাদের কাছে গিয়ে জমা পড়বে এবং প্রয়োজনে সেটা কোর্টের কাছে দেওয়া হবে। নিয়ম মোতাবেক এনকাউন্টারে জড়িত জেলা পুলিশ, তাই বারুইপুর জেলা পুলিশ এর তদন্ত করতে পারে না। সে কারণেই তদন্তভার তুলে দেয়া হলো সিআইডির হাতে। যেহেতু সেই প্রভাস মণ্ডল পুলিশের আর্মস ছিনতাই করে নিয়ে পুলিশের উপরে অ্যাটাক করবে, পুলিশ ছেড়ে দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নয়, এটা পুলিশটা শুভেন্দু অধিকারী পুলিশ। ন্যায্য অধিকার তাদের যেভাবে বিগত দিনে টেবিলের তলায় লুকাতে হয়েছে পুলিশকে, সে সারটা পুলিশকে এখন খোলা হাত দেওয়া হয়েছে। তবে বিভাগীয় তদন্ত যেমন চলছিল তেমনই চলবে। শাসকের আইন আর বাংলায় চলবে না, এবার বাংলায় আইনের শাসন। তাই এনকাউন্টারের কারণও খতিয়ে দেখছে সিআইডি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।